কম টাকা বলতেছে, আর যখন ক্রেতারা কিনতে আসতেছে তখনই হচ্ছে গিয়ে বাড়িয়ে দিচ্ছে। এই মাত্র একটা কাঁচামরিচের দোকানে 210 টাকা দিয়ে বিক্রি করতেছে। আমরা যাই সাথে সাথে জিজ্ঞেস করলাম, বললো কি যে 180 টাকা। তখন ওই পাশে আরেকজন দাঁড়ায় ছিল, সে বললো কি আমার থেকে যে 210 টাকা নিলেন, তখন হচ্ছে সে চুপ হয়ে গেছে। আমরা আসলে দাম কমায় দিবেন আর সাধারণ জনগণের থেকে 210 টাকা নেবেন, এটা তো হয় না, তাই না? পরে হচ্ছে ওই লোককে আমরা হচ্ছে টাকা ফেরত দেওয়া হয়েছে, যে আর উনি বলছে যে আর এরকম উনি করবেন। দুই দিকেই হাত রয়েছে। অনেক সময় ওরা তারা আড়তদারের উপরে চাপাই দিচ্ছে, আবার অনেক সময় হচ্ছে গিয়ে বলতেছে যে ওরাই বাড়াচ্ছে। এখন জিনিসটা যে কীভাবে কন্ট্রোল করবো, মানে এটা আসলে সব দিক থেকেই সবার এগিয়ে আসতে হবে। চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে, যার কারণে অনেক কিছুর দাম আস্তে আস্তে কমতে শুরু করছে। আসলে তো বাজারে মানে মূল্যটা ঠিক রাখা উচিত, যে আমরা চলে গেলেও যেন দামটা না বাড়ে। বাজার কি আপনি করবেন নাকি আপনার মা করবেন? এখন তো মনে হচ্ছে আমাকে দিয়ে আম্মু করাবে। আমরা দেখতে পাচ্ছি আপনারা বাজার মনিটরিং করছেন এবং আপনার হাতে পণ্য রয়েছে ইলিশ। জি, কত করে কিনলেন একটু যদি বলতেন। আমি হচ্ছে কিনছি, এটা হচ্ছে 850 টাকায় কিনছি একটা মাছ। কেজি হচ্ছে 1300 টাকা। তো আমি আজকে যখন বেরোই তখন আম্মু বলতেছিল যে তোমরা বাজার মনিটরিংয়ে যাও, তো আম্মু বলছে হ্যাঁ, বলে যে ওখানে ইলিশের কেজি কত, আমি বলতেছি 1300-1500 এরকম আছে। বলে যে আমাদের কাছে হচ্ছে ছোটোটাই 1500 চায়, ইলিশের 3টা সাইজ থাকে, তো আমাদের কাছে ছোটোটাই 1500 চাচ্ছিল। তো আমি আজকে কিনতে এসে তারপরে আমি এখন যখন জিজ্ঞেস করছি তখন বলতেছে যে 1300 টাকা। পরে আমি একটা কিনে ফেলছি আজকে। এই জন্য হচ্ছে কি জিনিসটা আমরা যখন মনিটরিং করতেছি তখন হচ্ছে বলতেছে যে কম টাকা বলতেছে, আর যখন ক্রেতারা কিনতে আসতেছে তখনই হচ্ছে গিয়ে বাড়িয়ে দিচ্ছে। এই মাত্র একটা কাঁচামরিচের দোকানে 210 টাকা দিয়ে বিক্রি করতেছে। আমরা যাই সাথে সাথে জিজ্ঞেস করলাম, বললো কি যে 180 টাকা। তখন ওই পাশে আরেকজন দাঁড়ায় ছিল, সে বললো কি আমার থেকে যে 210 টাকা নিলেন, তখন হচ্ছে সে চুপ হয়ে গেছে, যে বলে যে আমরা তো চাই লাভ করতে। তখন বলছে যে না, এরকম সিন্ডিকেট তৈরি করলে তো আসলে হবে না। আমরা আসলে দাম কমায় দিবেন আর সাধারণ জনগণের থেকে 210 টাকা নেবেন, এটা তো হয় না, তাই না? পরে হচ্ছে ওই লোককে আমরা হচ্ছে টাকা ফেরত দেওয়া হয়েছে, যে আর উনি বলছে যে আর এরকম উনি করবেন। আম্মুর সাথে মাঝে মাঝে করা হয়। হ্যাঁ, আম্মু আসলে দাম বেশি রাখে। আম্মু তো আমার কাছে তাই বললো। জি, না, কোনো প্রতিবন্ধকতা শিকার হচ্ছে না। সবাই আমরা রিসিপ্ট দেখতে চাইলে রিসিপ্ট দেখাচ্ছে, কিন্তু অনেকের কাছে রিসিপ্ট নাই বা তারা দেখাতে চাচ্ছে না, বলতেছে যে দেয়নি। এই যে চড়া মূল্যে বিক্রি করছে, এটা কি যারা আড়তদার রয়েছেন নাকি যারা খুচরা বিক্রি করছেন? দুই দিকেই হাত রয়েছে। অনেক সময় ওরা তারা আড়তদারের উপরে চাপাই দিচ্ছে, আবার অনেক সময় হচ্ছে গিয়ে বলতেছে যে ওরাই বাড়াচ্ছে। এখন জিনিসটা যে কীভাবে কন্ট্রোল করবো, মানে এটা আসলে সব দিক থেকেই সবার এগিয়ে আসতে হবে, নাহলে জিনিসটা আসলে কন্ট্রোল হবে। চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে, যার কারণে অনেক কিছুর দাম আস্তে আস্তে কমতে শুরু করছে। বাজারে সবসময় ধরেন আমরা চলে যাব, দুপুরের দিকে আরেকজন আসবে, রাতে যখন আড়ত আসে ওই যে ট্রাক থেকে নামায়, ওই সময় নাকি অনেক চাঁদাবাজি হয়। তো সেই সময় হচ্ছে গিয়ে আমাদের বড় ভাইরা থাকে, ওরা এসে দেখে জিনিসগুলো। মাছের বাজার কিন্তু আপনারা দেখেছেন কিনা আজকে বা? জি জি, মাছের বাজারে এই যে আমি আজকে মাছ কিনে নিয়ে আসলাম। আচ্ছা, আপনি একটা আমরা পাইনি আসলে মাছ কত দিয়ে কিনলেন? 850 টাকা। মানে আপনার কাছে কেজি কত নিয়েছে? 1300 টাকা। আর এমনি হচ্ছে চায় 1500 টাকা চায়। আমি যখন আজকে বের হচ্ছিলাম তখন আম্মু আমাকে বলে যে তোমাদের কাছে ইলিশ মাছ কত চায়? আমি বলছি যে আম্মু এরকম 1300 টাকা মতো। বলে যে আমি কালকে গেছিলাম তো আমার কাছে 1500 টাকা চাচ্ছিল, মানে আম্মুদের কাছে ছোটোটাই 1500 টাকা চায়। পরে হচ্ছে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি যখন আজকে যাবো তুমি আইসো। পরে আম্মুকে ফোন দিছিলাম, পরে আম্মু বলে যে আমি তো আসতে পারবো না, তুমিই নিয়ে নাও। পরে আমি নিয়ে নিলাম। পরে আম্মু বলতেছিল তাহলে তো সবার উচিত যে তাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এসেই করা, কিন্তু এই জিনিসটা তো ঠিক না। আসলে তো বাজারে মানে মূল্যটা ঠিক রাখা উচিত, যে আমরা চলে গেলেও যেন দামটা না বাড়ে। বাজার কি আপনি করবেন নাকি আপনার মা করবেন? এখন তো মনে হচ্ছে আমাকে দিয়ে আম্মু করাবে। কাজটা একটা বেড়ে গেল। হ্যাঁ, আর কতদিন করবেন আপনারা? পুলিশরা কিন্তু অলরেডি নেমে গেছে, আজকে থেকেই নেমে গেছে। তাও এখন আজকে তারা দেখছি যে অনেক জায়গায় সিভিল ড্রেসে আসছে, বলছে কালকে থেকে হচ্ছে তারা ফুল একদম নেমে যাবে। তারপরে বলছে যে আমরা 10 জন করে প্রতি পয়েন্টে থাকতে পারবো, আর বাকিদের হচ্ছে লিভ নিতে পারবো, কারণ আমাদের স্কুল কলেজ ভার্সিটি খুলে যাবে, আমরা তো আর বেশি দিন থাকতে পারবো না। স্টুডেন্টরা যে বাজার মনিটরিং করছে তারা কি আসলে বুঝে, তারা কি করে এই বিষয়টা কি বলবে? এই জিনিসটা বলতেছি যে আমরা হচ্ছে কি রিসিপ্টটা দেখতে চাচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে অনলাইনেও হচ্ছে গিয়ে একটা ওই যে ভোক্তা অধিদপ্তর থেকেও একটা লিস্ট দেয় প্রতিদিনের, যে কোনটা কত টাকা, সেটা আমরা দেখে আসি। দেখে এসে তাদের এটার সাথে মিলাই, তাদের রিসিপ্ট, তাদের ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, বেশি যদি ডিফারেন্স হয় তখনই আমরা হচ্ছে ধরি কত টাকা, সর্বোচ্চ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা পর্যন্ত লাভ করা যায়, এর থেকে বেশি তো লাভের দরকার নাই। এতটুকু
এইটুকু করলেই যথেষ্ট। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।